পরীক্ষা জনগণ দেখতেছে। ফখরুল সাহেব, জনাব তারেক রহমান, আপনার বিএনপির রিকমেন্ডেশন দেখেন। আপনারা যদি জসিমকে আর তৌহিদের না সরান, তাহলে আমরা বুঝে নেব যে আপনাদের কাছে বাংলাদেশের আসল ইতিহাস কি। জিয়াউর রহমান ব্যতিরকে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তৌহিদ সাহেব, জসিম সাহেব বাংলাদেশের পরিস্থিতি হিসেবে তুলে ধরছে গত 7 মাস ধরে, তো আপনারা মেনে নিছেন, তাই না? মেনে নিলে কথা নাই, কারণ ক্ষমতার মাখনে আদর্শ পিছলানো কোনো নতুন কিছু না। না হলে আপনাদের প্রতিবাদ দেখতে চাই, অন্যথায় আমরাও ভেবে নিব যে বিএনপি এখন আওয়ামী লীগের মুখ্য পুনর্বাসন কর্মকর্তা হিসেবে আপনারা নির্বাচনের পর ক্ষমতা আসলে এই ইতিহাস আমরা বদলাইতে দেব না, এরকমই থাকবে। এই তো গেল বিএনপির কথা। এবার জুলাই আন্দোলনের অগ্রসৈনিকদের দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা দেখো যে আবু সাইদের রক্তের ইতিহাস আজ তৌহিদ, জসিম, নাজমুলদের স্বৈরাচারী গ্রাসে পর্যদুস্ত। তোমরা দেখো মুগ্ধর আত্মত্যাগ এখন তৌহিদ, জসিম, নাজমুলদের খুনি হাসিনাকে ফিরে আনার প্রতি বিপ্লব। তোমরা দেখো তোমাদের গড়া ইতিহাস নিয়ে তোমাদের কান্দে চইরা ক্ষমতায় বসা কিছু আওয়ামী দালাল তাদের ভবিষ্যৎ নিশ্চিতের শকুনি হাসি দিচ্ছে। তোমরা দেখো তোমাদের আর নতুন বাংলাদেশের মাঝে বসিয়া ভারতের দালালি করা কিছু হয় না কিভাবে দেশকে উপস্থাপন করতেছে। এই ঘটনা দেখার পর যদি তোমাদের রক্তে আর একটা বিপ্লব টকবক করে ফুটে না ওঠে, তাহলে তোমরাও এই জাতির কাছে নিজেদেরকে কলঙ্কিত করবা। এবার তৌহিদ সাহেব, আপনার বক্তব্যের 4 দফাতে আসি। প্রথম দফা, আপনি বলছেন পররাষ্ট্র সচিব আপনার লোক, তাই তার সব কাজের দায় আপনার। এই ব্যাপারে আপনার দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। দ্বিতীয় দফা, আপনি বলছেন যে পররাষ্ট্র সচিবের বিষয়ে সমালোচনা আছে, কারণ যারা সমালোচনা করছে তারা অন্য কাউকে পররাষ্ট্র সচিব দেখতে চায়। হ্যাঁ, চাই, কোনো সমস্যা? এরকম ভারতের দালাল আর বিপ্লবের সাথে বেইমানি করা পররাষ্ট্র সচিবকে কে রাখতে চায়? আপনি ছাড়া। এইরকম ভারতের কাছে মাথা ব্যথা পররাষ্ট্র সচিব কে রাখতে চায়? আপনি রাখতে চান। এরকম হাসিনার আওয়ামী দালাল পররাষ্ট্র সচিবকে রাখতে চায় আপনি। আমি ভাবছিলাম জসিমের প্রতি একটু সদয় হব। গত 4 মাস ধরে ওয়েবসাইট দেখতেছি, শুধরানোর সুযোগ দিছি, কিন্তু আপনার হারকিউলিস জসিম সেই কথা বুঝে নাই। আমি এমনি কথা কই না তৌহিদ সাহেব। জসিমের যেন চাকরি না যায়, মানে পরিবার নিয়ে যেন ঠিক মতো চলতে পারে, সেই জন্য তার প্রতি দয়া করে সব কথা বলি নাই। আপনি জসিমের পক্ষে চ্যালেঞ্জ করে আমাকে অনেক কথা বলতে বাধ্য করেছেন। লাগলে অডিও ভিডিও কিছু বাদ দিব না, তবু জসিমের মতো রাষ্ট্রদ্রোহীকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবেন না। ফুল স্টপ। আমি কইছি না জান কালা কালা কইরা দিব, শুরু কইরা দিছি কলে। আমাদের কোনো পছন্দ নাই। আমরা সেরা অফিসারকে চাই যে আপনাদের অপকর্ম মুইসা প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে সরকারের কূটনৈতিক অবস্থান তৈরির জন্য কাজ করবে এবং বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরবে। তৃতীয় দফা, পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কিছু সত্য, কিছু মিথ্যা, আর কিছু আংশিক সত্য আর আংশিক মিথ্যা। বলেন কোনটা কোনটা মিথ্যা? জসিমের মাজেদা রফিকুন্নাসকে সুপারিশ করা মিথ্যা? জসিমের ফেসবুক পোস্ট মিথ্যা? 2রা আগস্ট না হয় তিনি আওয়ামী লীগের চাপে এই কাজ করছেন, কিন্তু আপনার কয়জন রাষ্ট্রদূত এই কাজ করেছেন? খুব বেশি হলে 6 থেকে 7 জন। সব চাপ খালি জসিমের উপরে, তাই না? এত মিথ্যা কথা কিভাবে বলেন তৌহিদ সাহেব? জসিম এই কাজ করছে কারণ তার কয়দিন আগে সে হাসিনারে পার্সোনালি তেল দিছে চীন সফরের সময়, আর আগস্টে আরেকবার তেল দিছে কারণ সে পররাষ্ট্র সচিব হইতে চায়। কিন্তু 5ই আগস্ট গদি উল্টানোর পর তিনি ভোল পাল্টাইতেছেন। তারপর আসেন আপনার ওয়েবসাইটে শেখ হাসিনার নিউরাল নেটওয়ার্কের প্রেতাত্মা ঘুরে বেড়ানো কি মিথ্যা? লস অ্যাঞ্জেলেসে থাকা সামিয়া, আলাউদ্দিন আর টরেন্টোর কনসাল জেনারেল ফারুক, এরা কি মোমেন শাহরিয়ার আলমের দোসর ছিল না? ফ্লোরিডার কনসাল জেনারেল সোহেলি কি জুলাই বিপ্লবের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিল না? ছাত্রদের বিপক্ষে সে কি কথা বলে নাই? হাসিনার সহকারী প্রেস সচিব সারোয়ার আলম সরকারের পরিচালক পদে পদায়ন এবং পদোন্নতি কি মিথ্যা? নাজমুলের আওয়ামী যোগাযোগ কি মিথ্যা? বিএম জামালের রেসপেন্সারি কি মিথ্যা? কদমবুসি রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদের 7 মাস পদে থাকা কি মিথ্যা? আপনার ওয়েবসাইটে বাংলাদেশের ইতিহাসে প্রহসনমূলক উপস্থাপন কি মিথ্যা? বলেন তৌহিদ সাহেব। চতুর্থ দফা, আর প্রমাণ করা কিছু নাই। ওয়েবসাইট দেখাই আমি শেষ প্রমাণ দিলাম যে আপনার পররাষ্ট্র সচিব আওয়ামী দালাল। এইবার কি আপনি তারা ডিফেন্ড করবেন? করেন সাহস থাকলে। পুরা দেশ আর দেশের জনগণ দেখবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় তার সর্বোচ্চ নেতৃত্ব আওয়ামী লীগের দালালি করতেছে। তখন আমরা মানে জনগণ এবং রাষ্ট্রের সাংবিধানিক মালিক এই মর্মে সিদ্ধান্ত নিব যে আমাদের টাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বরাদ্দ হবে না। হাসিনার দালালি করলে ভারত থেকে টাকা আইনা করেন তৌহিদ সাহেব। বাংলাদেশের টাকা না, বাংলাদেশের ট্যাক্সের টাকায় দালালি করা যাবে না ভারতের। আর তা না হইলে এই ভিডিও প্রকাশের 48 ঘন্টার মধ্যে জসিম, নাজমুলের পাশায় লাথি দিয়া মন্ত্রণালয় থেকে বাইর করেন, নইলে আমরা আপনাদের সরানোর 1 দফা আন্দোলনে নামবো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গরু ফেলামো আর জিয়াফত দেবো, গরু ফেলামো আর জিয়াফত দেবো। ভারতের দালালি করা একদম হান্দায় দেবো পিছন দিয়া। 2বার বলছি, এই শেষ কথা আবারও বলতেছি, জসিম আর 1 মুহূর্ত পররাষ্ট্র সচিবের পদে থাকতে পারবেন না।
ইউনূস স্যার আর উপদেষ্টা পরিষদ, আপনারা আমার কথা শুনেন নাই। আপনারা জসিমরে পররাষ্ট্র সচিব রাখছেন, এই বাটপার আপনাদের চোখের সামনে বৈশা তার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আওয়ামী দালালির প্রমাণ রেখা ঘুরে বেড়াতেছে, আর আপনারা জসিমরে নিয়ে উপদেষ্টা পরিষদের মিটিং করেন। জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে আপনাদের মুখে বিপ্লবের সপক্ষে আর কোনো কথা শুনতে চাই না। আমি আর ডেডলাইন দিব না, আমি এখন সময় দেখব কত তাড়াতাড়ি এই জাতির কলঙ্ক মোছার কাজে আপনারা হাত দেন। আমরা ফলাফল দেখব। না হলে আমি যদি লোকজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করি আর লাঠি দিয়া তহিদি জসিমরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের করি, আমাদের দোষ দিবেন না। ওর ছায়া আমরা দেখতে চাই না, এক মুহূর্ত না। বিপ্লবের বিপক্ষের শক্তিকে চেয়ারে বসায় রেখা আর যাই হোক নতুন বাংলাদেশ হবে না। ঈদের আগে বাংলাদেশের জনগণকে জসিম মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি উপহার দিতে পারেন নাই, ঈদের পরে দেন। এবার জনতাকে ঈদের উপহার দিলেন, জনতা ঈদের উপহার নাই কিছুদিন পরেই নিল, খুশি হইল। হয় বাংলাদেশে আওয়ামী মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থাকবে না, নয় আমরা জনগণ থাকবো, দেখি কার শক্তি জয়যুক্ত হয়। কথা ফাইনাল, জসিম যদি থাকে প্রত্যেক সপ্তাহে এইরকম একটা করে এপিসোড যাবে, আর জান কালা কালা কইরা দেব, গণশত্রু বানায় দেবো তৌহিদ সাহেব আপনারে। মাইন্ড ইট। আবার আপনারে মনে করায় দিই, বাঘে চুলে 18 ঘা, পুলিশে চুলে 36 ঘা, পিরাগে চুলে জয় বাংলা। ইনকিলাব জিন্দাবাদ।